This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আমি আপনাদের সাথে একটু আড্ডা দেব। এই রে দেখেছেন সেই অভ্যাস, এই অভ্যাস নিশ্চয়ই আপনাদেরও আছে না, এই সিগারেটের অভ্যাস। আমি আজকে আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো, দেব এমন কিছু টিপস যাতে আপনার দু আঙুলের ফাঁকে এই বস্তুটি আর ফিরে না আসে। ধূমপান ত্যাগ করার অনেক পদ্ধতি রয়েছে, এর মধ্যে সহজতম উপায় যেটা সেটাই আমরা অ্যাভেল করি না, সেটা হচ্ছে কাউন্সেলিং। তবে নিকোটিন থেরাপিও এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। আসলে ধূমপান কোকেন, মরফিন বা অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু মানে নেশার নিরিখে কোনো অংশে কম নয়। আপনার শরীরের নানা অঙ্গ মানে অ্যালকোহল বা অন্যান্য ড্রাগ যেভাবে আপনার শরীরকে অ্যাফেক্ট করে, ধূমপানও সেই একইভাবে আপনাকে অ্যাফেক্ট করে, আপনি হয়তো বুঝতেও পারেন না। তামাক এবং এর বিভিন্ন উপাদান ষড়যন্ত্র এবং আপনার পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশকে অ্যাফেক্ট করে এবং সেটা দীর্ঘমেয়াদী এবং লং রানের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই সমস্যাদায়ক এবং বেদনাদায়ক। দেখুন, যারা সিগারেট খান তারা হয়তো জীবনে একবার না একবার চেষ্টা করেছেন যে মানে পণ করেছেন যে এবারে সিগারেটটা ছেড়েই দেব, আর হয়তো সিগারেট খাবো না। কিন্তু সিগারেটটা ছাড়ার পরেও বহুবার এরকম হয়েছে যে আপনার হাতে কোনো না কোনো সময় সিগারেটটা উঠেই এসেছে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে সিগারেটটা আপনি আর ছোবেন না। সিগারেটের এই যে তীব্র আকাঙ্ক্ষা, এটার জন্য আপনার মনে উদ্বেগ, উত্তেজনা, অস্থিরতা এগুলো বাড়তে পারে এবং আস্তে আস্তে রাতের দিকে হয়তো মাথা ব্যথাও করতে পারে, আপনার মন ভার হতে পারে। তো সেই বিষণ্ণতাকে দূর করার সহজ উপায় আমি আপনাকে সহজভাবে বলে দিচ্ছি। প্রথমে ধূমপান ছাড়ার জন্য একটা তারিখ ঠিক করুন এবং স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু সুবিধা আপনি নিজে মনে করুন যে সিগারেট ছাড়লে আপনি তার বদলে কি করবেন এবং সিগারেট ছাড়ার জন্য আপনার কি সুবিধা হতে পারে বা আপনার কি হেলথ বেনিফিট হতে পারে, সেগুলো তালিকা করে লিখুন, ক্যালেন্ডারের মতো চোখের সামনে টাঙিয়ে রাখুন। মানে ঘরের যে জায়গায় আপনার চোখে পড়ে সব সময় সেখানে টাঙিয়ে রাখুন, এতে আখেরে আপনারই সুবিধা হবে। আপনার ধূমপানের সবচেয়ে বেশি প্রবণতা বা আপনি কোন সময় আপনার ধূমপান করতে ভালো লাগে সেটা আপনিই জানেন। মানে সেটা হতে পারে খেলা দেখার সময়, সেটা হতে পারে যৌন মিলনের সময়, সেটা হতে পারে আপনার কাজ করার ফাঁকে খুব প্রেশার পড়লে তখন মনে হয় যে একটু রিলিফ দরকার, একটু সিগারেটটা খেয়ে আসি। অতএব এই সময়গুলো আপনি চেষ্টা করুন সিগারেটের বদলে অন্য কিছু করার, যাতে সিগারেটটা আপনাকে না খেতে হয়। ধূমপান ছাড়ার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার পকেটে, ব্যাগে যে কটা সিগারেট আছে, যা আছে সেগুলো আপনাকে ফেলে দিতে হবে এবং ওই ধোঁয়ার গন্ধ লাগা জামা কাপড় বা যা যা আছে সেগুলো পরিষ্কার করে নিন, যাতে সিগারেটের কথা আপনার মাথাতেই না আসে। সিগারেট ছাড়তে হলে আপনাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে ঘর থেকে বা আপনার যেখানে যেখানে সিগারেট আপনি রেখেছেন, যে পরে ব্যাকআপ হিসাবে আপনি রেখেছেন যে রাতের বেলা উঠে ঘুম না এলে আপনি একটা সিগারেট খাবেন, আগে ওটাকে বিদায় করুন। ঘরে একটাও সিগারেট রাখা যাবে না, গাড়িতে আছে, অফিসের ড্রয়ারে আছে, ফেলে দিন। অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা ছাড়তে চেয়েও ছাড়তে পারছি না। এক্ষেত্রে যদি আপনি বাঙালি হন তাহলে একটা উপায় আপনি অবলম্বন করতেই পারেন, সেটা হচ্ছে দিব্যি। আপনার মনে থাকতে পারে যে অপুর সংসার ছবিতে অপর্ণা অপুকে দিব্যি দিয়েছিল এবং সিগারেটের বাক্সে লেখা ছিল দিনে একটা করে কথার। তো সেটা আপনি নিজের জীবনেও কাজে লাগাতে পারেন। দিনে একটা করে নয়, আপনাকে এক্ষেত্রে পুরোটাই ছাড়তে হবে। তবে এক্ষেত্রে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অন্যান্য নেশার মতোই সিগারেটটাও যদি আপনি একবারে ছেড়ে দেন, হঠাৎ বন্ধ করে দিলেন আস্তে আস্তে বন্ধ না করে, সেক্ষেত্রে আপনার ওপর বিভিন্ন রকমের এফেক্ট পড়বে, আপনার শারীরিক মানসিক নানা রকমের প্রভাব আপনার ওপর পড়বে, দেখা যাবে। আপনার বিষণ্ণ লাগবে, আপনার মন খারাপ হবে, আপনার ভালো লাগবে না, কাজে মন বসবে না, ঘুমের ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারেন, অথবা সহজ উপায় হচ্ছে আপনি যদি চা খান, কফি খান, আপনি সেটা খেতে পারেন, অথবা সোজা কথা বিকেলবেলা একটু হাঁটতে বেরোন। যে সময়টা আপনি সিগারেটের পিছনে ব্যয় করেন সেই সময় আপনি হাঁটতে বেরোন, বই পড়ুন, নিজের মাথাকে অন্য কাজে বা অন্য পথে চালিত করুন। মানে মধ্যবিত্তের পকেটে তো বরাবরই পয়সার টান থাকে, তো সিগারেট কেনার জন্য আপনি প্রতিদিন 5 টাকা, 6 টাকা, 10 টাকা, 20 টাকা করে আপনি মাসে প্রায় 1000-2000 টাকা খরচ করেই ফেলেন। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, প্রতিদিন সিগারেটের জন্য যে টাকাটা আপনার বরাদ্দ, একটা ছোট পিগি ব্যাংক কিনুন বা একটা ছোট ভাঁড় কিনুন।
ভাঁড়ে আপনি সেই টাকাটা ফেলতে থাকুন, বছরের শেষে সেই টাকা আপনার পছন্দ মতো জায়গায় ইনভেস্ট করুন, খরচ করুন, আপনার যেটা পছন্দ আপনি কিনুন, দেখবেন সিগারেটের এই যে নেশা বা এই যে আসক্তি সেটা কবেই কেটে গেছে। যদি আপনার এরকম অভ্যাস থাকে যে ডিনারের পর একটা সিগারেট খান, বা এই অভ্যাসটা দীর্ঘদিন ধরে আছে, আপনি ছাড়তে পারছেন না, বাড়িতে সিগারেট নেই তাও হয়তো মানে সব কিছু ফেলে দিয়েছেন, তাও হয়তো আপনার মনে হলো যে বাইরে গিয়ে দোকান থেকে একটা সিগারেট কিনে খাবেন, ওটা করবেন না। আপনি এক কাজ করতে পারেন, ডিনারের পর সাধারণত অনেকেই ফল খান, আপনিও সেই অভ্যাসটা পিক করতে পারেন, খুব ভালো অভ্যাস। অথবা চুইংগাম, ক্যালোরি ছাড়া চুইংগাম, অথবা দারচিনির কাঠি আপনি মুখে রাখতে পারেন, যেটা সিগারেট ছাড়তে কিন্তু আপনাকে সাহায্য করবে। সবশেষে একটাই কথা, এতক্ষণ ধরে এত টিপস দিলাম, এত কিছু বললাম যে এইভাবে সিগারেট ছাড়তে হবে, এবং আপনাকে একটাই কথা বলার, একটা কাজ করুন, আপনি যদি এতেও কনভিন্স না হন, আপনার মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা দেখার পরে গিয়ে একটা সিগারেট ধরিয়ে নিই, আপনি একবার ডাক্তারের সাথে কথা বলুন, আপনি প্রপারলি চেক আপ করান। আপনার এটা হতেই পারে যে দীর্ঘদিন সিগারেট খাওয়ার জন্য আপনার একটু গলাটা খুসখুস করে, মানে অফ সিজনেও আপনার একটু কাশি হয়, একটু গলা চুলকায়। আপনি ডাক্তারের সঙ্গে কথা বললেই ডাক্তার কিছু টেস্ট দেবে, এবং তারপর তো আপনি বুঝতেই পারবেন যে আপনার ফুসফুসের অবস্থাটা কেমন। আপনি যদি নিজের চোখে আপনার রিপোর্টগুলো দেখেন, হয়তো সেই ভয় আপনি সিগারেটটা ছেড়ে দেবেন, বা তারপরে সিদ্ধান্তটা সর্বোপরি আপনারই। এরকমই আরও কিছু টিপস সহজভাবে জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটাল।